নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 16ই মে 2026 সাল শনিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:56 সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:10 স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত মেষ রাশিতেই থাকবে, কিন্তু রাত্রি 10:46 অবধি, রাত্রি 10:46 চন্দ্র মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। আজ চন্দ্র বিকেল 5:30 পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকবে এবং তারপর সারা রাত কৃত্তিকা নক্ষত্রে গোচর করবে। তাহলে রাশিচক্রের পরিস্থিতি হলো এরকম যে চন্দ্র সারাদিনই মেষ রাশিতে, রাত্রি 11টার একটু আগে 11:15 নাগাদ রাশি পরিবর্তন করছে। তো সারাদিনই কিন্তু আমরা চন্দ্রমঙ্গল এই কানেকশনটাই দেখতে পাবো। কিন্তু আজকে যেটা হবে সেটা হচ্ছে সারাদিন ভরণী নক্ষত্র ও তারপরে কৃত্তিকা নক্ষত্র, অর্থাৎ প্রবলেম সলভ করে মানে একটা কিছু নতুন আপনারা শুরু করতে যাবেন এবং সেই নতুন জিনিসটার জন্য যা কিছু প্রবলেম হবে, যা কিছু বাধা আসবে বা যা কিছু শার্প ক্রিটিসিজম আসবে, সেগুলোকে আপনি নেগেট করার চেষ্টা করবেন এবং সাফল্যের দিকে ভীষণ তীব্র গতিতে এগোনোর চেষ্টা করবেন। এবং এর ফলে অনেক জায়গায় অনেক কিন্তু ক্ল্যাশ হবে, স্বার্থের ক্ল্যাশ, প্রয়োজনীয়তার ক্ল্যাশ, অর্থাৎ একজন একটা কিছু করতে চাইছে কিন্তু আরেকজনের চাহিদা সেটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। এরকম যখনই হবে প্রত্যেকে কিন্তু নিজের নিজের স্ট্যান্ডের জন্য যথেষ্ট স্ট্রংভাবে দাঁড়াবে, এইরকম জিনিস কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া একটু রক্তপাত, অ্যাক্সিডেন্ট বা আগুনজনিত সমস্যা এইগুলোও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই একটু কেয়ারফুল থাকবেন রাস্তায় চলাচলের সময়। হেডস্ট্রংভাবে কোনো কাজকর্ম কথাবার্তা বলা ভালো না। আর এছাড়া সোশ্যাল মিডিয়ায় কিছু স্ক্যান্ডাল, কিছু মিথ্যা রটনা, এই প্রবলেমগুলো আজকে কিন্তু ফেস করা হতে পারে। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল কম্বিনেশন আপনার লগ্নেই থাকছে, রাতের দিকে এটা আপনার দ্বিতীয়ভাবে যাবে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা, ডিসিশন আপনি এই সময় নেবেন। কমিউনিকেশন আপনার খুব স্ট্রং থাকবে। সোশ্যাল মিডিয়ায় নতুন কিছু করার পরিকল্পনা করবেন, বা সোশ্যাল মিডিয়ায় যদি আপনি আগে থেকেই থাকেন তাহলে নতুন ক্রিয়েটিভভাবে অন্য কিছু সিরিজ বা অন্যরকমভাবে কিছু একটা প্রেজেন্ট করার চিন্তাভাবনা আপনার মধ্যে আজকে আসবে। আপনার স্বাস্থ্যের খেয়াল বিশেষভাবে রাখতে হবে। তবে এমনিতে আপনার ফাইন্যান্সিয়াল ডিসিশন মেকিং খুবই ভালো হবে। পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা, কোনো লিটিগেশন সংক্রান্ত বা উত্তরাধিকার সংক্রান্ত হতে পারে। দীর্ঘদিন ধরে কারোর জন্য হয়তো কিছু একটা করে আসছেন আপনি, যেটা আপনি এইবার শেষ করবেন। অনেক সময় আমরা এমন অনেক কানেকশানে জড়িয়ে পড়ি যেখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয় না জেনেও আমরা নিঃস্বার্থভাবে আরেকজনের জন্য করতে থাকি, এবং জীবনে পেছন ফিরে যখন তাকাই তখন আমরা বুঝতে পারি না আমরা কেন মানুষটার জন্য এত করেছিলাম, কিন্তু আমরা করে থাকি। কিন্তু কখনো কখনো সেটা কিন্তু শেষ হয়। সেই অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে পূর্বজন্মের ঋণ, যে এই মানুষটা আমার কাছ থেকে এটা পাবে। সেই জন্য বিনা কোনো লজিকেই আমাদের এমনি সাবকনসিয়াস মাইন্ড থেকে আমাদের এটা মনে হয় এবং আমরা এটা দিয়ে দিই। তো এই যে দিলাম, ডোনেট করা বলুন বা কারোর জন্য নিঃস্বার্থভাবে সেবা দেওয়া বলুন বা কারোর দ্বারা ব্যবহৃত হওয়াও বলতে পারেন। কেউ ট্রিক করছে, কেউ আপনাকে ব্যবহার করছেন, আপনি সাডেনলি রিয়েলাইজ করলেন এবং তার কাছ থেকে কানেকশন কাট করলেন। এই এনার্জিটা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা এমন সাইকেল থেকে আপনি বেরোবেন যেখানে আপনাকে একটা অকৃতজ্ঞ মানুষের সাহায্য করতে হচ্ছিল এবং সেই মানুষটা আপনার কোনো গুপ্ত শত্রুতা আপনার সাথে করছে। তো এইরকম কোনো সাইকেল থেকে বেরোনোর এনার্জি এখানে থাকছে। আপনার উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে, আপনার ইনকাম প্রসপেক্ট বৃদ্ধি পাবে। সোশ্যাল মিডিয়া বা বৈদেশিক অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। বন্ধুবান্ধবদের মধ্যে একটা এক্সসেন্ট্রিক ব্যাপার থাকবে এবং আপনি নতুন প্রচুর মানুষের সাথে কিন্তু কানেক্টেড হবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র সারাদিনই আপনার দ্বাদশভাবে থাকছে এবং তারপর দিনের শেষে উচ্চস্থ হবে আপনার লগ্নে বা রাশিতে প্রবেশ করে। বৃষ রাশিতে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয়, আবার একই সাথে বুধ রবি কম্বিনেশন আছে, এটা কিন্তু অমাবস্যা তৈরি করছে। তো আপনি ওভারঅল নিজের মধ্যে একটা ট্রান্সফরমেশন আনার চেষ্টা করবেন। আপনার নিজের যা কিছু আপনাকে পেছন দিকে টানছে, যে যা কিছু প্রবলেমেটিক, যা কিছু আপনাকে সাকসেসফুল হতে বাধাপ্রাপ্ত করছে, যা কিছু আপনার মনে হচ্ছে যে পরিবর্তন দরকার, তা পরিবর্তন করার জন্য চিন্তাভাবনা আপনি এই সময় করবেন এবং অ্যাক্টিভলি সেটা করবেন। আপনি মানে হয়তো ভাবেন অনেক কিছু, কিন্তু কাজে করতে গিয়ে হয়তো সেটা হয়ে ওঠে না, কিন্তু এবার সেটা আপনি কাজেও করবেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। বৈবাহিক কোনো কথাবার্তার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু হতে পারে। আর পারিবারিক ক্ষেত্রেও একটু দ্বিমত পোষণ, অর্থাৎ আপনি পরিবারের একটা
ভাগ একরকম ভাবছে আর এক ভাগ অন্যরকম ভাবছে, ফলে পরিবারের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ডিসপিউট হতে পারে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে এবং যথেষ্ট কম্পিটিশনের মধ্যে দিয়ে আপনি উন্নতি করবেন। কোনোভাবে পারিবারিক যে রেপুটেশন সেটা বৃদ্ধি পাবে এবং আপনার পরিবারের সাথে আপনার কানেকশানও কিন্তু বৃদ্ধি পাবে। আপনার পার্সোনালিটির মধ্যে একটা ভীষণ নতুনত্ব আসবে। আপনি নতুন কিছু নিজের মধ্যে আবিষ্কার করবেন বা নতুনভাবে নিজেকে প্রেজেন্ট করার চিন্তাভাবনা কিন্তু এই সময় করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল কম্বিনেশনটা থাকছে আপনার একাদশভাবে, এরপরে বুধাদিত্য যোগের সাথে চন্দ্র যুক্ত হবে, উচ্চস্থ হবে দ্বাদশভাবে। আপনার ইনটিউশন প্রখরভাবে বৃদ্ধি পাবে। যা কিছু আপনার কাজে আড়াল থেকে আপনার বাধা সৃষ্টি করছিল, অর্থাৎ হয়তো আপনি পরিশ্রম করছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, সেটার যে কারণ আছে, যে বাধাটা আছে, সেটা আপনি আইডেন্টিফাই করবেন এবং সেটাকে আপনি চেঞ্জ করবেন। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা সময়। বন্ধুবান্ধবদের সাথে ভালো কিছু সময় আপনি কাটাবেন। কমিউনিকেশন খুব স্ট্রং হবে। কোনো দীর্ঘদিনের শত্রুতা বা সমস্যা আজকে আপনি কনফ্রন্ট করবেন এবং সেটার একটা সলিউশনের দিকে বা সেটার একটা কনক্লুশনের দিকে আপনি এই সময় এগোবেন। আপনার ভালো কোনো ইনভেস্টমেন্ট করার একটা মানসিকতা তৈরি হবে। ভালো কোনো জায়গায় আপনি ইনভেস্ট করবেন। সোশ্যাল মিডিয়ায় কোনো রিউমার বা কোনো মিথ্যা রটনা আপনার কিন্তু রেপুটেশন নষ্ট করার চেষ্টা করতে পারে। আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে বা কোনো দূরে যদি আপনি শিফট করার পরিকল্পনা করেন, বাড়ি থেকে দূরে বা লং টার্ম কোনো ভ্রমণ করার পরিকল্পনা করেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো। অথরিটেটিভ ব্যক্তিদের সঙ্গে কোনো রকম ইগো ক্লাসে জড়ানো থেকে বিরত থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল কম্বিনেশন থাকছে আপনার দশমভাবে এবং এরপর চন্দ্র আপনার একাদশভাবে প্রবেশ করছে এবং রবির সাথে যুক্ত হয়ে অমাবস্যা তৈরি করছে। তাহলে আপনার কিন্তু কেরিয়ার এবং ইনকাম প্রসপেক্টে কিছু নতুন শুরু হচ্ছে এবং সেটার জন্য আপনি কিন্তু যথেষ্ট পরিশ্রম করছেন। আজকে আপনি কারোর সাথে উগ্র বাক বিতণ্ডা বা তর্ক বিতর্কে জড়িয়ে যাবেন এবং আপনার কথাবার্তা আপনার প্রতিপক্ষকে একদম হারিয়ে দেবে, অর্থাৎ প্রতিপক্ষের আপনাকে কিছু বলার থাকবে না। আপনি ভীষণ অ্যাগ্রেসিভভাবে প্রবলেমগুলোকে সলভ করবেন এবং যা কিছু আপনার বিরোধিতা করবে আপনি স্ট্রংভাবে সেটাকে অপোজ করবেন। কেরিয়ারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন এবং আপনি ভীষণ লিডিং রোল একটা প্লে করবেন। সবার আগে আপনি কাজে ঝাঁপিয়ে পড়বেন এবং সবথেকে ভালো পারফর্ম যে করবে সেটা কিন্তু আপনি হবেন। আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে বা নতুন কোনো ইচ্ছা সৃষ্টি এই সময় আপনার মনেও কিন্তু হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু সময় কাটাবেন। স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো। এডুকেশনাল ক্ষেত্রে যদি আপনি উন্নতি চান সেটা হওয়া খুবই সম্ভব। মেডিটেটিভ বা আধ্যাত্মিক ক্ষেত্রে একটুখানি সময় কাটাবেন বা কোনো রকম ডোনেশন দেবেন বা একটু কোনো এই ধরনের ব্যক্তিদের বইপত্র পড়া বা অন্তত তাদের পডকাস্টগুলো শোনা, এগুলো আপনি চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার মানসিক স্বাস্থ্য বিকশিত হবে। নতুনভাবে আপনি ভাবতে শুরু করবেন। কমিউনিকেশন আবারও বলছি অতিরিক্ত হার্শ করে ফেলা থেকে জাস্ট বিরত রাখবেন এবং স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল যোগ আপনার নবমে থাকছে এবং এরপর দশমভাবে অমাবস্যা তৈরি হচ্ছে। দশমে অমাবস্যা তৈরি হচ্ছে মানে কেরিয়ারে নতুন কিছু শুরু হতে চলেছে এবং নবম, দশম, একাদশ যেভাবে অ্যাক্টিভ হয়ে আছে, ডেফিনেটলি কেরিয়ারে এবং আপনার যে সোশ্যাল রেপুটেশন, সোশ্যাল অথরিটি, তার মধ্যে একটা বড় পরিবর্তন আসছে। আপনাকে নিজের ইগোটা চেকে রাখতে হবে, কেননা আপনার দশমভাবে শনি কিন্তু তৃতীয় দৃষ্টি পড়ছে। আপনি যে দায়িত্ব পাবেন, যে অথরিটি পাবেন, সেটাকে ভীষণ রেসপন্সিবিলিটির সাথে পালন করবেন, কারণ সেখানে যদি আপনি স্বেচ্ছাচারিতা করেন তাহলে কিন্তু স্যাটার্নের দৃষ্টি আপনাকে একটু প্রবলেম দেবে। আপনার হেলথ রিলেটেড ক্ষেত্রে বা আপনার বাবা বা মায়ের পেছনে কিছু এক্সপেন্স হওয়ার সম্ভাবনা আছে। কোনো গুরু, বস, মেন্টরের পেছনে কিছু এক্সপেন্স হতে পারে। দূরস্থানে ভ্রমণ বা তীর্থযাত্রার কোনো পরিকল্পনা আপনি এই সময় করবেন। কোনো গুরু, বস, মেন্টরের খোঁজ যদি আপনি দীর্ঘদিন ধরে করে থাকেন তাহলে এইবার সেই খোঁজ সম্পূর্ণ হতে পারে। আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হতে পারে। বৈবাহিক কথাবার্তা যদি যোগাযোগ এই সময় আপনি চেষ্টা করেন, হওয়া খুবই সম্ভব। বিশেষ করে একাদশভাবে দুটো বেনিফিক প্ল্যানেট আছে এবং এখানে বুধের সাথে যে কানেকশনটা তৈরি হচ্ছে সেটার ফলে খুব একটা যে ম্যালিফিক গ্রহযুদ্ধের প্রভাব আপনি পাবেন সেটাও কিন্তু হবে না। যথেষ্ট পজিটিভিটি থাকছে। মঙ্গল সক্ষেত্রী হয়ে নবমভাবে আছে। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। ভাগ্যের কারণে যদি আপনি স্ট্যাগন্যান্ট থেকে থাকেন এতদিন, তাহলে সেই স্ট্যাগন্যান্ট এনার্জিটা কেটে যাবে। আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসবে। শত্রুদের আপনি দমন করবেন বা যা কিছু আপনাকে পেছন দিকে টেনে রাখছে, যা কিছু আপনাকে সফল হতে দিচ্ছে না, সাফল্যের পথে বাধার সৃষ্টি করছে, আপনি সেটাকে পার করে যাবেন এই শনির এনার্জির জন্য। কেতু আপনার লগ্নে আছে। নিজের পিতৃপুরুষদেরকে একটু পূজা করা, তাদের প্রতি মনে মনে হলেও প্রার্থনা করা বা কোনো রকম রিচুয়াল করে তাদের প্রতি নিজের সম্মান প্রদর্শন করা আপনার জন্য ভালো হবে। এছাড়াও দিনের মধ্যে একটা সময় একটু শান্তভাবে, মেডিটেটিভভাবে যোগা, প্রাণায়াম প্রভৃতি করে কাটানোর চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল চন্দ্র কম্বিনেশন থাকছে আপনার অষ্টমভাবে এবং পরে এটা আপনার নবমভাবে
অমাবস্যা তৈরি করছে। আপনি নতুন কোনো উদ্দেশ্য এই মুহূর্তে নিজের জীবনে নিতে পারেন। অর্থাৎ আপনার এরকম হতে পারে যে একটা লক্ষ্য হয়তো এতদিন আপনি ভাবেননি যে এই লক্ষ্যটার দিকে আমি এগোবো। কিন্তু সাডেনলি এমন কিছু হলো, এমন কিছু আপনি দেখলেন যে সেটার আপনি প্রিপারেশন শুরু করলেন। মেবি আপনি কোনোদিন ভাবেননি যে চাকরির পরীক্ষা দেবেন। কিন্তু এবার আপনার মনে হলো যে না, আমি চাকরির পরীক্ষা দেব। আপনি পড়াশোনা শুরু করলেন। এরকম কিছু নতুন আপনার ভাবনা চিন্তা আসবে, বা আপনি হয়তো হায়ার এডুকেশন করবেন না ভেবেছিলেন ব্যাচেলর ডিগ্রির পরে। সাডেনলি আপনার মনে হলো এবং আপনি মাস্টার্স ডিগ্রিতে নিজেকে এনরোল করলেন। এরকম কিছু ঘটনা ঘটার একটা সম্ভাবনা আছে। কোনো গুরু, বস, মেন্টরের হেল্প আপনি পাবেন। নতুন করে কোনো ব্যক্তি আপনাকে গাইড করতে পারে। উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন। এছাড়া আপনার টিচিংয়ের ক্ষেত্রে বিশেষ করে আপনার কিন্তু যথেষ্ট সাকসেস পাওয়ার সম্ভাবনা আছে। অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে, এবং বৈবাহিক যে সম্পর্ক সেটার মধ্যে একটা কোনো রিলেশনশিপের এনার্জি থেকে বেরিয়ে নতুন কোনো রিলেশনশিপের দিকে এগোনোর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, অথবা রিলেশনশিপের কোনো বড় চ্যালেঞ্জ, নিজের এক্সিস্টিং পার্টনারের সাথে রিলেশনশিপের কোনো বড় চ্যালেঞ্জ আপনি পার করে তবে কিন্তু সুস্থ জীবনের দিকে এগোতে পারবেন। স্বাস্থ্যের খেয়াল আপনাকে এই সময় রাখতে হবে। আর আপনার গুপ্ত শত্রুরা আপনাকে নানা রকমভাবে ম্যানিপুলেট করবে, এটা থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল থাকছে আপনার সপ্তমভাবে, এবং দিনের শেষে আপনার অষ্টমে অমাবস্যা তৈরি হচ্ছে। মনে কোনো ভয়, ভীতি, দ্বন্দ্ব প্রভৃতি যদি থাকে, তো সেটা থেকে বেরিয়ে আসার জন্য আজকের দিনটা খুবই ভালো। কোনো রকম প্রার্থনা, স্পিরিচুয়াল মন্ত্র সাধনা এগুলো যদি আপনি করেন, বা এমনি নর্মাল পূজা কোনো মন্দিরে গিয়ে যদি করেন, মেডিটেট করেন, তাহলে সেটা আপনার জন্য ভালো হবে। স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো। উচ্চশিক্ষা, বিশেষ করে বৈদেশিক কোনো এডুকেশনের সুযোগ যদি আপনি অপেক্ষা করেন, তো সেই সুযোগ এই সময় আপনি পাবেন। আপনার অষ্টমে অমাবস্যা তৈরি হচ্ছে, তো সাডেন কোনো চেঞ্জ আপনার মধ্যে হতে পারে। কীরকম চেঞ্জ? হয়তো সাডেনলি আপনার মনে হলো যে আমি কেরিয়ারে এই দিকটায় এতদিন ভাবিনি, কিন্তু এই দিকটাই আমি ভাববো। নতুন কিছু আপনার মনে হবে। সাডেনলি হয়তো মনে হলো পরিবারের এইভাবে আমি পরিবারের মানুষদের সাথে চলতাম, আর চলবো না, অন্যভাবে চলবো। সাডেন একটা কিছু চেঞ্জ এমন হবে যেটার ফলে কিন্তু টোটাল লাইফের ডিরেকশনটাই চেঞ্জ হয়ে যাবে। সেটা ঘরে হোক, বাইরে হোক। আপনি কেরিয়ার ফোকাস যদি থাকেন এখন, সেটা আপনার দশা মহাদশার উপর নির্ভর করছে। যে কোনো ক্ষেত্রে আপনার লাইফে ওভারঅল একটা ট্রান্সফরমেশনের চিন্তাভাবনা আপনি এই সময় করবেন। কেরিয়ার সংক্রান্ত হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। উচ্চশিক্ষার সুযোগ আপনি পাবেন, এবং আপনার সোশ্যাল রেপুটেশন উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হবে। বন্ধুবান্ধবদের মধ্যে অনেকে আপনার আড়ালে কথা বলবে। সামনে থেকে বন্ধু সাজলেও আড়ালে তারা কিন্তু আপনার খুব একটা বন্ধুসুলভ নয়। প্রেম সম্পর্কের ক্ষেত্রে ঠকে যাওয়া বা ভুল কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা আছে, তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। কোনো লিটিগেশন বা শত্রুতা যদি আপনার আশেপাশে থেকে থাকে, তো সেটাকে আপনি কেয়ারফুলি ডিল করবেন, এবং শত্রুদের দমন করার মতো এনার্জি কিন্তু আপনার মধ্যে থাকবে। সাধনার জন্য যদি আপনারা কেউ সাধনার কোনো রকম লাইনে থাকেন, তাহলে কিন্তু আপনারা ভালো কোনো অপরচুনিটি পাবেন। আজকের দিনটা ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল এবং চন্দ্র থাকছে আপনার ষষ্ঠভাবে। বুধাদিত্য যোগ আছে আপনার সপ্তমে, এবং দিনের শেষে চন্দ্র এখানে অমাবস্যা তৈরি করবে। শুক্র বৃহস্পতি কম্বিনেশন আপনার অষ্টমে। ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কিছু সূচনা হবে। নতুনভাবে নিজেকে প্রমোট করা, বা নতুন কোনো একটা সিস্টেম এমন শুরু করবেন, বা নতুন একটা ব্যবসায় গোটা আপনি শুরু করলেন, যেটার ফলে কিন্তু আপনার সাকসেস এবং ইনকাম দুটোই উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। কেরিয়ারে নতুন অপরচুনিটি আপনার আসবে, এবং এই কারণে কিছু ভালো ইনভেস্টমেন্ট এই সময় আপনি করবেন। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে আছে। বাড়িতে একটুখানি ভুল বোঝাবুঝি বা অশান্তির পরিবেশ যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে নিজের এনার্জি নষ্ট করবেন না। মেডিটেশন এই সময় আপনার জন্য খুবই ভালো। অষ্টম ঘর খুবই পজিটিভ হয়ে আছে। এই সময় যদি আপনি মেডিটেশন করেন, তাহলে কিন্তু আপনার লাইফের অনেক প্রবলেম সলভ করার মতো এনার্জি আপনি নিজের মধ্যেই পাবেন। কারণ আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে কিন্তু আমরা নিজেদের এনার্জি দিয়েই কন্ট্রোল করতে পারি, কিন্তু সেই এনার্জিটা আমরা ঠিক করে চ্যানেলাইজ করতে পারি না। বৈবাহিক ক্ষেত্রে কমিউনিকেশনের মাধ্যমে কোনো দীর্ঘদিনের সমস্যা মেটাতে পারেন। উচ্চশিক্ষার সুযোগ আপনি পেতে পারেন। স্টুডেন্টদের জন্য সময়টা ভালো। যে কোনো কম্পিটিটিভ ক্ষেত্রে আপনি ভালো করবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ আছে আপনার ষষ্ঠভাবে। মঙ্গল চন্দ্র সারাদিন থাকবে আপনার পঞ্চমে, এবং দিনের শেষে ষষ্ঠভাবে আপনার অমাবস্যা তৈরি করবে। তো আপনার বৈবাহিক কোনো কথাবার্তার মধ্যে নতুন কোনো শুরু হতে পারে, বা
কোনো সমস্যা চললে সেটা সমাধানের দিকে আপনি এগোতে পারেন। তবে কমিউনিকেশন এখানে খুবই ইম্পর্টেন্ট। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। এডুকেশনাল ক্ষেত্রে আপনি ভালো করবেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি এই সময় পেতে পারেন এবং সেই কারণে বৈদেশিক কোনো মুভমেন্টের অপরচুনিটিও আপনার আসতে পারে। বৈবাহিক কথাবার্তা আপনার জন্য ভালো হবে, তবে সেক্ষেত্রে আপনার গুরুজনদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা কমিউনিকেশন গ্যাপ আপনাকে অ্যাভয়েড করতে হবে। বাড়িতে কোনো পরিবর্তন আনবেন, বাড়িতে কারোর সাথে যোগাযোগ ছিন্ন হওয়া, বাড়ি থেকে দূরে যাওয়া বা বাড়ির মধ্যে কোনো বড় রকম পরিবর্তন আনার চিন্তাভাবনা কিন্তু এই সময় আপনি করবেন। ভাই বোন এদের মধ্যে একটু ম্যানিপুলেশন, একটু ভুল বোঝাবুঝি বা একটু কন্ট্রোল কে কাকে করবে এটা নিয়ে ঝগড়া ঝামেলা হওয়ার কিন্তু এনার্জি দেখা যাচ্ছে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। আপনি শত্রুদের খুব সুন্দরভাবে দমন করবেন এবং যা চান সেটা খুবই ডিসাইসিভলি আপনি সমস্ত বাধা পার করে যা চান সেটা কিন্তু অর্জন করতে পারবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল কম্বিনেশন আছে আপনার চতুর্থভাবে, বুধাদিত্য যোগ আছে পঞ্চমভাবে এবং দিনের শেষে চন্দ্র রবি বুধের সাথে সংযুক্ত হয়ে কিন্তু একটা কম্বিনেশন তৈরি করবে এবং অমাবস্যাও থাকছে সেদিন। তাহলে এই টোটাল কম্বিনেশনটা কী হবে, আপনার উচ্চশিক্ষার জন্য কোনো নতুন রাস্তা ওপেন হবে। শিক্ষার্থীদের জন্য একটা টোটাল পেজ পরিবর্তন হবে। হয়তো একরকমভাবে ভাবছিল কেরিয়ারটা, একরকম পড়াশোনার চিন্তাভাবনা করছিল, সেইটাই টোটালটা চেঞ্জ হয়ে গেল। মেধা খুবই ভালোভাবে সাপোর্ট করবে। আপনার ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। আধ্যাত্মিক চেতনার জন্যও দিনটা কিন্তু ভালো। বাড়িতে কোনো নতুন কিছু শুরু করতে পারেন। ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে যদি আপনি থাকেন তাহলে ভালো হবে। আপনার শত্রুরা একটুখানি আপনাকে নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করবে এবং আপনাকে বিব্রত করতে পারে, তবে আপনি তাদেরকে ট্যাকেল করার মতো যথেষ্ট এনার্জি এই সময় পাবেন। কোনো উত্তরাধিকার সংক্রান্ত অর্থ বা জমি এই সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যায় আপনি পড়তে পারেন। এছাড়া আননোন কোনো ফোর্স আপনাকে কিন্তু ডিফেম করার চেষ্টা করবে। অজানা কেউ, আপনি বুঝতে পারবেন না ঠিক এক্স্যাক্টলি কি আপনার ক্ষতি করছে, কিন্তু চেষ্টা করবে। কোনো যানবাহন কেনার জন্য আজকের দিনটা ভালো, তবে অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে দশা মহাদশ অনুযায়ী কিন্তু কেয়ারফুল থাকতে হবে এবং স্বাস্থ্যেরও খেয়াল আপনাকে বিশেষভাবে রাখতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল কম্বিনেশন থাকছে আপনার তৃতীয়ভাবে এবং বুধাদিত্য যোগ আছে চতুর্থভাবে। তো এবং তৃতীয় এবং চতুর্থ ভাবের মধ্যে যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে এবং এটা আপনার কিন্তু লাইফে, পার্সোনাল লাইফে বিশেষ করে একটা চেঞ্জ আনবে। আপনার ওভারঅল মন মানসিকতার মধ্যে নতুন কিছু আপনি ফিল করবেন। অনেক দিন ধরে হয়তো একটা এনার্জি আপনি ফিল করছেন, অনেকটা সমস্যার মধ্যে আপনি আছেন, সাডেনলি কিছু একটা এরকম ফিল করলেন যে আপনি এই কষ্টটা থেকে বেরিয়ে আসার রাস্তা পেলেন। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। আপনার মেধা আপনাকে সাপোর্ট করবে এবং গুরু, বস, মেন্টর এদের সাপোর্টও আপনি যথেষ্ট পরিমাণে পাবেন। নতুন কোনো পড়াশোনা এই সময় আপনি শুরু করতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে নতুন কোনো অপরচুনিটি পাবেন। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো অবস্টাকল থাকলে আপনি সেটাকে পার করার জন্য যে চ্যালেঞ্জগুলো নিতে হবে সেটা নেওয়ার মতো এনার্জি অনুভব করবেন এবং পরিবারের মধ্যেও দীর্ঘদিন ধরে কোনো ঝগড়া ঝামেলা বা অশান্তি যদি চলে তো সেটা একটা কনক্লুশনের দিকে এই সময় কিন্তু আসবে। আপনার ভাই বোন এদের সাথে একটু লিটিগেশন সংক্রান্ত সমস্যা কিন্তু হতে পারে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। কোনো ভালো গুরু, বস, মেন্টর পেয়ে আপনি বিদেশে বা বাড়ি থেকে দূরে কোথাও শিফট হওয়ার পরিকল্পনা এই সময় কিন্তু করবেন এবং এটা আপনার কেরিয়ারের জন্য কিন্তু খুবই সাপোর্টিভ হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল কম্বিনেশন আছে আপনার দ্বিতীয়ভাবে, বুধাদিত্য যোগ আছে তৃতীয়ভাবে। দ্বিতীয় এবং তৃতীয় ভাবের মধ্যে চন্দ্র গোচর করছে। তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু পারিবারিক যে বিষয়টা, পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকলে, কোনো মিসকমিউনিকেশন থাকলে বা কোনো রকম ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে যদি আপনি মানসিক সমস্যায় ভোগেন তো সেটা আজকে কথাবার্তা বলার মাধ্যমে কিন্তু আপনি সলভ করতে পারবেন। এছাড়াও ফাইন্যান্সিয়াল ব্যাপার একটু স্টেবিলিটির দিকে এগোবে। আপনার মানসিক শান্তি কোথাও না কোথাও ফেরার দিকে কিন্তু আপনি এগোবেন। আপনার কমিউনিকেশন ভীষণ স্টেডিভাবে করতে হবে, কাউকে হার্ট না করে, কাউকে ডিসরেসপেক্ট না করে কথা বলার চেষ্টা করবেন, কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে। কারণ শনি আপনার লগ্নে বসে আছে এবং এই রবি বুধ কম্বিনেশনের উপর তৃতীয় দৃষ্টি দিয়ে আছে। আপনার আননেসেসারি খরচ আপনাকে বিব্রত করবে বা কোনো একটা ভয় আপনার মাথার মধ্যে সবসময় কাজ করবে। সেটা আপনার রেপুটেশন হতে পারে, অর্থ হতে পারে, যে কোনো কিছু নিয়ে আপনি একটু বেশি চিন্তা করতে অভ্যস্ত হবে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তি হতে পারে বা আর্থিক বিষয় নিয়ে কোনো রকম যদি আপনার প্রবলেম চলে তো সেটা কোনো সলিউশন আপনি এই সময় পাবেন। আপনার রোগ, ঋণ, শত্রু প্রভৃতি আপনি সাকসেসফুলি দমন করতে পারবেন এবং আপনার মানসিক শক্তিও কোথাও না কোথাও বৃদ্ধি পেতে চলেছে আস্তে আস্তে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে অনেক সময় আমরা নিজেরাই বিভ্রান্ত হয়ে পড়ি যে আমরা নিজেরা কী চাই, ফলে কিছু ভুল ডিসিশন আমরা অনেক সময় নিয়ে ফেলি। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের যে
মেন্টর আছে বা এক্সপিরিয়েন্স ব্যক্তি আছে বা বিশ্বস্ত মানুষ যারা আছে, যারা আপনার থেকে বেশি এক্সপিরিয়েন্স, তাদের সঙ্গে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নেবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। নমস্কার।